বিস্ফোরক ককটেল বিস্ফোরণ করেছে এবং বিভিন্ন পুলিশকে আহত করেছে। এটা পুলিশ যেখানে তার ফরওয়ার্ডিংয়ে বলেছে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে এভাবে উত্তর পশ্চিম থানা একটা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়। তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। এবং যে ধারাগুলো দিয়েছে খুবই জঘন্য ধারা। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। এভাবে একজন না, প্রায় 5 জন স্টুডেন্টকে যারা এই ইন্টার পরীক্ষার্থী তাদেরকে গ্রেপ্তার করা হয়। এখনও সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে। আমরা বেসিক্যালি যে মামলাগুলো আমরা পাচ্ছি গতকাল প্রায় 7-8 জন যারা ইন্টার পরীক্ষার্থীরা তো আন্দোলনে নেই, পরীক্ষার্থীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটি আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, যেহেতু তারা পরীক্ষা, তাদের একটা ভবিষ্যৎ আছে এবং ছেলেটি বিজ্ঞান বিভাগের ছাত্র, মেধাবী ছাত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গতকাল আমরা শুনেছি রিমান্ডও চাওয়া হয়েছে অনেকের কাছে। শুধু পরীক্ষার্থী বিবেচনাতে রিমান্ডটা বিবেচনা করেছে। কিন্তু এভাবে যদি যারা পরীক্ষার্থী এভাবে শিক্ষার্থীরা যে হয়রানি শিকার হয়, হয়তো সরকারের উচিত এখন যেটি করা উচিত, হয়তো সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত। জরুরি অবস্থা যেভাবে হওয়া উচিত সেভাবে হওয়া উচিত। কোনো শিক্ষার্থী বের হতে পারবে না। একটা শিক্ষার্থী বের হওয়ার পরে যদি তাকে গ্রেপ্তার করা হয়, এটা খুবই দুঃখজনক এবং এটা জাস্টিস অফ ল এবং আইনের যে এটা সম্পূর্ণ বরখেলাপ হচ্ছে। আমি আল মামুন রাসেল, আমি সুপ্রিম কোর্টের লয়ার। প্রতিনিয়ত আমাদের কাছে আরেকটি মামলা আজকে আসছে, যেটি হচ্ছে বাসা থেকে গতকাল রাতে বাসা নক করা হয়েছে। বাসা নক করা জিজ্ঞেস করা হচ্ছে কোনো স্টুডেন্ট আছে কিনা, বলেছে তার স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। মানে কোনো ধরনের স্পেসিফিক কোনো ধরনের এলিগেশন ছাড়া। আপনি ফৌজদারি কোনো গ্রেপ্তার করতে হলে তার স্পেসিফিক এলিগেশন লাগবে, কিন্তু আপনি সাসপেক্টেড কোনো কারণ ছাড়া স্টুডেন্ট হলে তাকে গ্রেপ্তার করবেন, এটি আইনের সম্পূর্ণ বরখেলাপ এবং এটি দ্বারা আমাদের আইনের শাসন একবার ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটিও আমরা শুনতে পাচ্ছি। যেমন আমি স্পেসিফিক এক্সাম্পল যদি দিই, কালকে প্রায় 8 জন স্টুডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 3-4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে আউট অফ রেকর্ড। তাদের থেকে আর্থিক সহযোগিতা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা আমরা শুনেছি। এখন এটা সত্য মিথ্যার পরের বিষয়। আমরা যেটা শুনেছি ক্লায়েন্ট থেকে আমরা শুনেছি যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এভাবে যদি একটা বাণিজ্য শুরু হয়ে যায়, এটা কিন্তু দিস ইজ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি, দিস ইজ ভেরি অ্যালার্মিং ফর রুল অফ জাস্টিস ইন আওয়ার কান্ট্রি।